জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশে মার্শাল ল আসুক, মনে প্রাণে চায় ভারত ও শেখ হাসিনা। মার্শাল ল আসার সুযোগে হাসিনাকে ক্ষমতায় বসাবে ভারত, বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, বললেন তারেক রহমান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব সাবেক সেনাপ্রধান আজিজের বিপুল সম্পদের খোঁজ মিলেছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে মার্শাল ল আসুক, মনে প্রাণে চায় ভারত ও শেখ হাসিনা। মার্শাল ল এলে ডক্টর ইউনূস সরকার কোনো ক্রমেই ব্যর্থ হলে সুকৌশলে হাসিনাকে ক্ষমতায় বসাবে ভারত। কেননা ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কৌশলে শেখ হাসিনাকে ক্ষমতা বসানোর জন্য ভারত এখনও মরিয়া হয়ে উঠেছে। চলুন আমরা আনন্দবাজার পত্রিকা থেকে পাওয়া প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করি। আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যে পরিকল্পনা সাজিয়েছে। বাংলাদেশের সেনাদের হাতে গ্রেপ্তার ও জরিমানা করার ক্ষমতা দেওয়াকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মনে করছে অনেকে। কারো কারো আবার ধারণা, অন্তর্বর্তী সরকারকে সরিয়ে বাংলাদেশে পুরোদস্ত সেনাশাসন কায়েমের পথে এটা প্রথম ধাপ। যদিও অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার দাবি করেছেন, গোটা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই সর্বত্র মোতায়েন সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। মাত্র 2 মাসের জন্য যে সেনারা এই ক্ষমতা ভোগ করবে সেটা মনে করিয়ে দিয়েছেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার একটি দল এখন বাংলাদেশে ঘুরে ঘুরে বিক্ষোভ দমনের আগে সরকারের বল প্রয়োগ, মানবাধিকার ভঙ্গ এবং প্রাণহানির ঘটনাগুলি খতিয়ে দেখছে। অন্তর্বর্তী সরকার চাইছে এমন কোনো ছবি যেন তাদের কাছে না পৌঁছায়, যাতে সরকারের মুখ পড়ে। 5 আগস্টের আগে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছিল। থানা পুলিশের অনুপস্থিতিতে চুরি, ডাকাতি, ছিনতাই, রাজাহানি চরমে পৌঁছেছিল। সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও দল বেঁধে সংখ্যালঘুদের বাড়িতে হামলা করা, ধর্মস্থান আক্রমণের মতো ঘটনা ঘটেছে। এগুলো সরকার ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার একখা দিয়ে গুরুত্ব না দিলেও বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে পশ্চিমী সরকার ও গণমাধ্যমেও। অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস বোয়েন 2 দিন আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কানাডার এক এমপি একইভাবে উদ্বেগ জানিয়ে সংসদ ভবনের বাইরে সমাবেশের ডাক দিয়েছে। পশ্চিমী কিছু মানবাধিকার সংগঠনও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে সরব হয়েছে। কেউ কেউ রাষ্ট্রপুঞ্জের দপ্তরেও চিঠিও দিয়েছে। এ মাসে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস। এই পরিস্থিতিতে ঢাকায় থাকা দলটির কাছে ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে সরকার। পাশাপাশি দেশের প্রায় সর্বত্র সুফি, মাজার ও বাউল সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে রোজ প্রায় ভাঙা হচ্ছে 400 থেকে 500 বছর ধরে থাকা সেই মাজারগুলি। ইসলাম বিরোধী এককা দিয়ে সেখানে গান বাজনা বন্ধ করা হচ্ছে। সরকার এইসব বিষয়ে রাশ টানতে ব্যর্থ সূত্রের খবর, সেনারাও এইসব নিয়ে বর্তমান সরকারের ব্যর্থতার রুষ্ট হয়ে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দখল করল। এরপরে পরিস্থিতি আরও জটিল হলে বাংলাদেশের শাসনভার পুরো তুলে নিতেও যে তারা তৈরি, সেই বার্তায় দিল সেনাবাহিনী। ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন আনন্দবাজার পত্রিকার যে প্রতিবেদনটি, সেটা কিন্তু পুরোটা কিন্তু হাসিনাকে যে ক্ষমতায় বসানোর যে একটা পায়তারা করতেছে, যে একটা কৌশল নিতেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে,
সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে সকল স্তরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তৃতাকালে এসব কথা বলেন তারেক রহমান। রাষ্ট্রীয় উঁচু পদকে কাজে লাগিয়ে ধরাকে সরাজ্ঞান করে চরম পরাক্রমশালী সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ নিজের আখের গোছাতে যা খুশি তাই করেছেন। জমি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট, হেন কোনো সম্পদ নেই যার নেশা তাকে টানেনি। দুই হাত ভরে টাকা কামিয়েছেন আর এই টাকার পাহাড় গড়েছেন অবৈধ সম্পদের। নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে ভাই বেরাদারদেরও সুযোগ করে দিয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার। দেশের বিভিন্ন এলাকায় তাঁর স্থাবর সম্পদের ছড়াছড়ি। অনুসন্ধানে জানা যায়, জেনারেল আজিজ সম্পদ বাড়াতে যতটা উদার ততটাই কৃপণ কর দেওয়ার ক্ষেত্রে। হাজার কোটি টাকার ধন সম্পদের মালিক আজিজ মাত্র 19 কোটি টাকার